বিশ্ব রাজনীতিতে এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে। একদিকে মোস্তফা খামেনি আর অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হঠাৎ করে মিত্র দুই দেশের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। পুতিন ইরানকে বারবার নিষেধ করেছিল তাদের সর্বাধুনিক অস্ত্র এত সহজে সবার সামনে প্রকাশ না করতে, কিন্তু খামেনি তার কথা না শুনে বের করে আনলেন সবচেয়ে দামি অস্ত্র যা কেউ কল্পনাও করেনি। এটি এমন একটি অস্ত্র যেটা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমেরিকার গর্বের রণতরী মুহূর্তে ধূলিসাৎ করে দিতে সক্ষম ইরানের নতুন এই মারণাস্ত্র। বিশ্ব রাজনীতির প্রলয়ঙ্কারী মঞ্চে এখন ঝড় বইছে, যা যে কোনো মুহূর্তে গোটা পৃথিবীকে এক অজানা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। একদিকে পরাশক্তি আমেরিকার রণহুঙ্কার, ওদিকে মাথা নত না করা পারস্যের সিংহ ইরানের অদম্য শক্তির প্রতিহত লড়াই। দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ এখন আক্ষরিক অর্থেই তুঙ্গে পৌঁছেছে, যেখানে একটু ভুল পদক্ষেপেই ঘটে যেতে পারে সর্বনাশ। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব আতঙ্কে স্তব্ধ, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত গোপনীয়ভাবে ইরানকে একটি চরম সতর্কবার্তা জারি করেছে। এখন প্রশ্ন হলো, কি সেই সতর্কবার্তা? কেনই বা তিনি এতটা গোপনীয়তা রাখতে চাইলেন? পুতিন স্পষ্ট ভাষায় ইরানকে নিষেধ করেছিলেন এখনই যেন তারা তাদের সবচেয়ে ভয়াবহ মারণাস্ত্রগুলো বিশ্বের সামনে প্রকাশ না করেন। কিন্তু আজ তেহরান কারো কথাই শোনেনি। রাশিয়ার মতো এক পরাশক্তির নিষেধকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এমন এক পদক্ষেপ নিয়েছে যা পশ্চিমা বিশ্ব তাদের স্বপ্নেও ভাবতে পারেনি। এই পরিস্থিতিতে ইরান বুঝিয়ে দিয়েছে টিকে থাকার এই লড়াইয়ে কোনো আপোষ নেই। ইরান সরাসরি বের করে এনেছে তাদের সেই রহস্যময় কুচকুচে কালো রঙের স্পাই প্লেন, যার অস্তিত্ব পর্যন্ত আগে বিশ্বের অনেকেই জানত না। এই খবরটি প্রকাশ হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর স্থান হোয়াইট হাউসের অন্দরমহলে যে আতঙ্ক শুরু হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কালো বিমানটি যেন এখন আকাশ চিরে আমেরিকার প্রতিটি গোপন ঘাটির উপর এক অদৃশ্য নজরদারি শুরু করেছে। আজকের এই রোমহর্ষক আলোচনায় আমরা উন্মোচন করতে যাচ্ছি এই রহস্যময় কালো বিমানের সে গোপন শক্তির কথা, যা আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন, এই স্পাই প্লেনের রং কেন এত অদ্ভুত, কেন এত কুচকুচে কালো? এই সাধারণ দেখতে কালো রঙের পেছনে আসলে লুকিয়ে আছে বিজ্ঞানের এক চরম আর অকল্পনীয় রহস্য। এই কালো রংটি কোনো সাধারণ পেইন্ট নয়, এটি তৈরি হচ্ছে রাডার অবজার্ভিং মেটেরিয়াল বা র্যাম দিয়ে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মৃত্যুদূতের আবরণ। এই বিশেষ রং শত্রুর রাডার থেকে আসা সিগন্যালকে একেবারে শুষে নেয়, সিগন্যালকে ফেরত যেতে দেয় না বললেই চলে। এই কালো রঙের আড়ালে শত্রুর সাথে ইরানের আপোষের কোনো সুযোগ নেই। আমেরিকা যতই অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যবহার করুক না কেন, তারা আকাশে এই বিমানকে কোনোভাবেই খুঁজে পায় না। সামরিক ভাষায় এই প্রযুক্তিকে বলা হয় স্টেলথ টেকনোলজি। এই কালো স্পাই প্লেনের মূল কাজ হলো হাজার হাজার ফুট উপর থেকে শত্রুর ঘাঁটির পুঙ্খানুপুঙ্খ আর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সব তথ্য সংগ্রহ করা। কোনো দেশ যখন ধ্বংস বা মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হয়, তখন তারা তাদের সবচেয়ে শক্তিশালী আর গোপন তাসটি খেলার টেবিলে নামিয়ে দেয়। বিজ্ঞান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, তখন প্রাণ বাঁচানো কোনো আপোষ করা যায় না। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই বিমানটি যুদ্ধের ময়দানে ইরানের জন্য এক সম্পূর্ণ গেম চেঞ্জার, কারণ ইরান কেবল এই বিমান দিয়ে শত্রুর ছবি তুলছে না, বরং এটি দিয়ে আমেরিকার পুরো যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি জ্যাম বা বিকল করে দিচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই স্পাই প্লেনটি যখন কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপর নিঃশব্দে উড়ে যায়, তখন সে বিশাল যুদ্ধজাহাজের সমস্ত রাডার আর জিপিএস সিগন্যাল এক লহমায় অকেজো হয়ে পড়ে। এর মানে হলো মুহূর্তের মধ্যে আমেরিকা অন্ধ হয়ে যায়। এই নিঃশব্দ আক্রমণের সামনে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি পরাজয় স্বীকার করবে। শত্রু যখন অন্ধ, তখন আসল মৃত্যুদূতের আগমন ঘটে। ঠিক সেই অন্ধকার আর বিভ্রান্তির মুহূর্তে যখন আমেরিকার যুদ্ধজাহাজগুলো নিজেদের অবস্থান ঠিকমতো বুঝতে পারছে না, ঠিক তখনই ইরান তাদের ধ্বংসাত্মক হাইপারসনিক মিসাইল দিয়ে প্রলয়ঙ্কারী আঘাত হানবে। হাইপারসনিক মিসাইল এতটা দ্রুতগতির হয় যে আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে পারে না। ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন এই কালো বিমানের তীক্ষ্ণ নজরের আওতায়। হাইপারসনিক মিসাইলের সাথে এই স্পাই প্লেনের জুটি এমন এক মৃত্যুফাদ, যেখানে টিকে থাকার আপোষের কোনো সুযোগ নেই ইসরায়েলের। এদিকে যখন ইরান আকাশে মৃত্যুফাদ তৈরি করেছে, ঠিক তখনই সমুদ্রে চরম ব্যর্থতার মুখে পড়েছে আমেরিকা। ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী, দুটি বিমানবাহী রণতরী, 26টি যুদ্ধজাহাজ আর পারমাণবিক সাবমেরিন দিয়ে এই অবরোধ চালানো হচ্ছে। কিন্তু এই বিশাল শক্তি ব্যবহার করেও ইরানকে আটকানো যাচ্ছে না। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ভোর্টেক্স জানিয়েছে, অবরোধের 10 দিনে ইরান অন্তত 10.7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। এর মধ্যে বড় একটা অংশ গেছে ভারত এবং চীনের কাছে। যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের এই অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এখন হরমুজ প্রণালী দিয়ে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করেছে। আর সবচেয়ে বড় চমক হলো ডলার বা পশ্চিমা মুদ্রা বর্জন করে তারা এইসব লেনদেন করছে শুধুমাত্র চীনা ইউয়ানে। এই অর্থনৈতিক লড়াইও ইরান কারোর সাথে আপোষ করতে রাজি নয়। এই অবরোধ এড়িয়ে যাওয়া কোনোভাবেই সহ্য করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সোশ্যাল মিডিয়ায় নতুন করে এক ভয়াবহ ঘোষণা দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে ইরানি জাহাজগুলোতে কোনো প্রতিক্রিয়া দেখানোর জন্য কোনো ধরনের ঊর্ধ্বতন অনুমতির প্রয়োজন নেই। পূর্বের যুদ্ধবিরতির সব নিয়ম এখন আর কার্যকর নেই। সেন্ট্রাল কমান্ডের কোনো যোগাযোগ না করে মার্কিন নৌবাহিনী ইরানের জাহাজে দেখামাত্রই গুলি করতে পারে। এমনকি হরমুজ প্রণালীতে মাইন প্রতিস্থাপনের চেষ্টা করলে সাথে সাথেই ধ্বংসাত্মক হামলা চালানোর কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। এই যুদ্ধবিরতি বাতিলের মাধ্যমে ট্রাম্প বুঝিয়েছেন, এখন আর কোনো আপোষ নেই, সরাসরি যুদ্ধ। ট্রাম্পের এই ঘোষণার পর হরমুজ প্রণালীর উত্তেজনা নতুন লেভেলে পৌঁছেছে। আগের দুটি রণতরীর পাশাপাশি যুক্তরাষ্ট্র নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে ডেকে পাঠিয়েছে। বর্তমানে রেড সি পার হয়ে ওমান সাগরের কাছাকাছি অবস্থান করছে এটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, আগামী রবিবারের মধ্যে এই তৃতীয় রণতরীটি হরমুজ প্রণালী ও আরব সাগরে অবস্থান নেবে। ইতিমধ্যে ইসরায়েলকেও জানানো হয়েছে, আগামী রবিবারের পর আর যুদ্ধবিরতি চুক্তি থাকবে না। এই ডেডলাইন মিলিয়ে যাচ্ছে একেবারে যুদ্ধের শেষ মুহূর্তের সাথে। এমন পরিস্থিতিতে ইরান বুঝিয়ে দিয়েছে, মানচিত্র মুছে যাওয়ার আগে আর কোনো আপোষ হবে না। পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা হয়েছিল, অনেকেই মনে করছেন সেটাও আসলে আমেরিকার একটি পূর্ব পরিকল্পনা। পাকিস্তান যুদ্ধবিরতির ফাঁকফোকর তৈরি করে আমেরিকার সময়ক্ষেপণ সুযোগ করে দিয়েছে, যাতে তারা অস্ত্রভান্ডার রিলোড করতে পারে। যুদ্ধের এই চরম ঝুঁকির কথা যেন ভারত আজ করতে পেরেছে, তাই তাৎক্ষণিকভাবে ভারত সরকার তাদের সব নাগরিককে ইরান ত্যাগ করার কঠোর নির্দেশনা জারি করেছে। আগামী সময়ে মধ্যপ্রাচ্যের আকাশে কী ধরনের ভয়াবহ ঝড় দেখা যাবে তা এখনই বলা কঠিন। ইরানের এই কালো স্পাইপ্লেন আর হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে লড়তে আমেরিকার কাছে কি বিপরীত উত্তর আছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে সময়ের।